হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? গুড মর্নিং। সৌমিস ডান্স অ্যান্ড ব্লগের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার সকাল 6:45 বাজে। আমি ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিলাম, দেন এখন চুলটা ছাড়িয়ে নিচ্ছি। সকালবেলাতে এত তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে মেয়ের আজ থেকে স্কুল শুরু হলো। মানে সামার ভ্যাকেশন ছিল, এতদিন 40 দিনের ছুটি থাকে, এই সামার ভ্যাকেশনটাতেই শুধু এত দিনের ছুটি পায় মেয়ে। নয়তো ওদের স্কুলে কিন্তু এতদিন করে কোনো টাইমেই ছুটি পড়ে না। দুর্গাপুজোর ছুটিতেও মাত্র 10 দিনের থাকে, কোনো সময়তেই এত ছুটি থাকে না। কিন্তু এই সামার ভ্যাকেশনটাতে অনেকটা ছুটি ছিল, প্রায় 40 দিন ছুটি ছিল। আগে তোমার 50 দিন ছুটি থাকতো। তো এখন কি করেছে, যখন মানে শীতের যখন ছুটি পড়ে তখন সেটাকে আরও 10 দিন অ্যাড করে দিয়েছে। আগে শীতের ছুটি 10 দিন ছিল আর গ্রীষ্মের ছুটি 50 দিন ছিল। এখন কি করেছে, গ্রীষ্মের ছুটিটা 40 দিন করে দিয়েছে আর শীতের ছুটিটা 20 দিন করে দিয়েছে। তো ভালোই হয়েছে। তো আজকে তাহলে স্কুল শুরু হয়েছে ওর সকালবেলাতেই। আর সেই জন্য আমাকে সকালবেলাতেই উঠতে হয়েছে, কারণ টিফিন বানানোর আছে, তো ওকেও তোলার আছে। নিজে না রেডি হলে ওকে কী করে রেডি করব। তো সুতরাং আজ সকাল সকাল উঠে যে তোমার তাড়াতাড়ি করে নিজে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে আর সকালবেলাতে কী বলো তো, মানে রাত্রেবেলা এত গরম থাকে, সেই জন্য আমি তো প্রচণ্ড ঘামি। তো সেই কারণে চুল পুরো সিঁদুর টিঁদুর উঠে যায়, তো সকালবেলাতে ওই জন্য পরে নিলাম। দেন মেয়েকে উঠিয়ে দিলাম, একবার ডাকতেই আজকে উঠে গেল। কারণ আমি অনেক দিন আগে থেকেই বলে আসছি যে উঠে যাবি তিথি, কারণ স্কুল আছে সকালবেলাতে। একবার ডাকাতেই উঠে গেছে। যাই হোক, আমি বললাম ও তুই উঠে নিজে রেডি হ, আমি ওদিকে যাই নিচে টিফিনটা বানাবো। তো আজকে একটু সুজির উপমা বানাবো, সেই জন্য নিচে নেমে এসে সকালবেলাতে এক ঝামেলা জানো তো। সকালবেলাতে স্কুল শুরু হওয়া মানেই হচ্ছে যে রেগুলার কী টিফিন দেবো ভেবেই পায় না জানো। তো যাই হোক, সকালবেলাতে আর টিফিন তাড়াহুড়ো করে বানাতেও হয়। তো এই সুজির উপমা করাটা আমি শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। তো একটু আদা কুচি করেছি, আর একটু তোমার লঙ্কা কুচি করেছি, আর একটু জিরে আছে, গোটা জিরে, আর একটু নুন, আর একটু হলুদ দিয়ে তোমার ভালো করে ওই জিনিসগুলোকে আগে ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে সুজিটা দিয়ে একটু যেই আদাগুলো লাল লালভাবে হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটা যেই চলে গেছে, সেই আমি সুজিগুলো দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নিয়েছি। তো নেড়ে নেওয়ার পরে তারপরে তোমার চিনিটা দিলাম একটুখানি। চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ লঙ্কাগুলো প্রচুর ঝাল আছে জানো তো, মেয়ে খেতে পারবে না। তো চিনিটা দেওয়ার পরেতে সেটা দিয়ে একটু জল দিয়ে নেড়েচাড়া করে দিলেই সুজিটা পুরো রেডি হয়ে গেল। আর সুজিটা রেডি হয়ে যাওয়ার পরে ওকে এবার মেয়েকে দিয়ে দেবো। সুজিটা দিলাম এই কারণে পেটটাও অনেকটা ভর্তি থাকবে। তো আজকে সুজিটা দিয়ে দিই, কাল আবার দেখবো কি টিফিন বানানো যায়। তো ওকে আবার আজকে ভালো করে পিস পিস করে কেটেও দিলাম, তো যাতে করে চামচটা দিয়ে উঠিয়ে খেয়ে নিতে পারে। তো হয়ে গেল আমার আজকের ওর টিফিন বানানো সকালবেলাতে। আর তারপরে এদিকে আমি দুধটা একটু গরম করতে দিয়ে দিই, কারণ সকালবেলাতে তো ও দুধ বিস্কুটই খেয়ে যাবে, কোনো কিছু ভারী খাবার খেয়ে যাবে না, ও খেতে চায় না সকালবেলাতে কোনো খাবারই। আর তারপর তোমার আরেকটু সুজি বেঁচেছিল, তো সেটাই আমি একটু 3 জায়গাতে রেখে দিচ্ছি। একটু শ্বশুরমশাইকে দিয়ে দেবো, আর আমার হাজব্যান্ডকে আর একটুখানি রাখা থাকবে, আমি নিয়ে নেব, চায়ের সাথে খেয়ে নেব। তো সেই কারণে সুজির প্লেটগুলোতে 3টে জায়গাতে একটু করে সুজি রেখে দিলাম। দিন চলো, এবারে ওর দুধটাও ওইদিকে গরম হয়ে গেছে, দুধটা একটু ছেঁকে দিলাম, কারণ চা পাতাগুলো ছিল জানো তো ওই চায়ের জায়গাটায়, তাই একটু ছেঁকেই দিলাম দুধটা। নয়তো চা পাতাগুলো থাকলে মেয়ে আবার খেতে চাইবে না। তো সেই কারণে চা পাতাগুলো ছেঁকে দিয়ে তারপরে এবার উপরে চলে এলাম। উপরে চলে এসে এবারে ওর চুল বাঁধতে হবে। তো এই প্রত্যেক দিনের এবারে এই এক ঝামেলা, এত বড় চুল হয়েছে আর ও তো এখনো পর্যন্ত বাঁধতে জানে না। দাঁড়াও, আমি আবার ভুলে গেছি, ওকে খালি পেটে একটা ওষুধ খাওয়াতে হয়, সেটা আবার দিয়ে দিলাম ওষুধটা। ভুলে গেছিলাম জানো তো, মনে ছিল না। প্রত্যেক দিন এমনি সকাল বাড়িতে থাকতো, তখন ঘুম থেকে উঠলে মনে থাকে, তখন দিয়ে দিই। এবার কি বলো তো, সকালবেলাতে যেহেতু তোমার এখন তাড়াহুড়ো থাকে, সেই টাইমে না তো মনে থাকে না। তো যাই হোক, আবার মনে পড়লো বলে দিয়ে দিলাম আজকে। এবার ওদের স্কুলে আবার সেই রিবন টিবন দিয়ে বা চুল বাঁধতে হয়, নয়তো আবার বকবে। আর বড় চুল এরকম ঝুঁটি বাঁধা চলবে না, বিনুনি বেঁধে যেতে হবে। তো এগুলো তো টাইম লাগেই। আর আজকে একটা ভালো হয়েছে জানো তো, ছেলেটা এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। যদি ছেলেটা উঠে যায় না, তাহলে খুব মুশকিল হয়। কারণ সব সময়তে আমি যখনই
তোমার আগে এই গ্রীষ্ম ছুটির আগেই বলো, যখনই বলো যে স্কুলও থাকতো ওর, তখন ছেলে উঠে পড়তো আর খুব অসুবিধা হতো চুল বাঁধতে। এমনি তো রেডি হয়ে যাবে কিন্তু চুলটা তো ও নিজে নিজে বাঁধতে পারবে না, তো সেই কারণে আমাকে চুলটা বাঁধতে হয়, খুব তখন অসুবিধে হয়ে যায়। তো যাই হোক, এবার চুলটাও বাঁধা হয়ে গেছে, ও মোটামুটি রেডি হয়ে গেছে আর আমিও সব কিছু রেখে দিলাম। এবার ওর জলটা কালকে ভরে রেখেছিলাম ফ্রিজে, তো ওটাই এখন একটু মানে ঠান্ডা হাফ ভরে রেখেছিলাম, ঠান্ডাটা একটু আছে, এবার মিক্সড করে নেবো, একটু অ্যাকোয়াগার্ড থেকে নিয়ে নিচ্ছি। হয়তো আজকে ওয়েদারটা খুব একটা গরম নেই, মানে মোটামুটি ঠান্ডাই আছে, কিন্তু তাও কি বলতো, এই স্কুলে যাবে তো, স্কুলে গেলে একটুখানি গরম তো লাগবেই, ছোটা দৌড়া করবে, সেই কারণে একটুখানি ঠান্ডা মিশিয়ে দিলাম। চলো এবারে ওর প্যাকিংটা করে দিই, সুজিটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, না এত গরমটা যদি দিয়ে দিই যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। আর ওদিকে ও বিস্কুট আর দুধটা খেয়ে নিক ততক্ষণে, আমি ততক্ষণে এইটাতে কাভারে ভরে দিই, যদি পড়ে টরে যায় জানো তো, সেই কারণে কাভারে ভরে দিই। তো কাভারে ভরে দিয়ে একটু ব্যাগে ভরে দিয়ে আমি এবার ওর স্কুল ব্যাগের ভেতরে ভরে দিচ্ছি, কারণ নয়তো আবার ও নিতে পারবে না, এই কাজগুলো আমাকেই করতে হয়। তো চলো, ওই ব্যাগটাই প্রথমে লাল একটা ব্যাগে দিচ্ছিলাম কিন্তু সেটাতে হচ্ছিল না দেখে আমি আবার এটাতে দিয়ে দিলাম। তো এখন আবার এটাতে দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাতে ব্যাগে ভরে দিচ্ছি। আর আজকে খুব একটা রোদ দেয়নি, কিন্তু যদি বাই চান্স রোদ দেয় সেই জন্য ভাবছি যে ওকে ওই একটা কিনে রেখেছিলাম আগে রোদ থেকে বাঁচার জন্য, তো সেটাই ভাবলাম যে দিয়ে দিই। তো ও বলছে যে নেবো না, কিন্তু কি বলতো, যদি বাই চান্স রোদ ওঠে তখন তো নিয়ে আসতে পারবে, পরে আসতে পারবে স্কার্ফটা, তাই দিয়ে দিলাম ওকে। এবার চলো, স্কুল যাবে, ও রেডি হয়ে গেছে, এবার ও বেরোচ্ছে, আমিও চলো নিচে যাই তোমাদের সাথে, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। চলো, মেয়ে মোটামুটি আজকে 6:45 বাজে এখন এখন স্কুল বেরোলো। তো এই যে নিচে চলে এসেছে, অ্যাকচুয়ালি জানো তো উপর থেকে ব্যালকনির এই গ্রিলগুলো দেখা যাচ্ছে, কারণ হচ্ছে যে মানে ফোনটা স্ট্যান্ড করে দিয়ে এসেছি, ছিল না তো সেইভাবে আসা হচ্ছিল না ঠিকঠাকভাবে ওইখানে, তো সেই কারণে গ্রিল থেকেই একটুখানি দেখা যাচ্ছে ফোনটা। তো ও এবার সাইকেলেও নিজে নিজে সাইকেল করে স্কুলে চলে যায়। তো ও ওই দিক থেকে বেরিয়ে গেল, আর আমি এদিকে তোমার যতক্ষণ পর্যন্ত ওকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত ওকে দাঁড়িয়ে থাকি, কারণ ও বারবার করে পেছন দিকে তাকিয়ে দেখবে যে আমি আছি কি নেই, সেই কারণে। তো যাই হোক, চলো, ও স্কুল চলে গেছে, আমিও এবার ঘর উপরে উঠে আসি, দেখি আবার ছেলেটা উঠে গেছে কিনা। তো উপরে উঠে এসেই দেখি ছেলেটা উপরে উঠে ঘুম থেকে উঠে গেছে, খুব কান্নাকাটি করছিল। তারপরে আবার ওকে ঘুম পাড়িয়ে অনেকক্ষণ পরে আমি আবার এলাম, এসে তোমার গাছগুলোতে এবারে জল দিয়ে দেবো, জানো তো সকালবেলাতে এটাই তো আমার রেগুলার রুটিনের মধ্যেই পড়ে। তো জলটা দিয়ে দিই এখন, তারপরে আবার বাকি কাজগুলো করব। রেগুলার গাছগুলোতে জল দিলে না গাছগুলো একদম তাজা থাকে। আর জানো তো স্প্রেটা, একটা স্প্রে পাওয়া যায় যে জল দিলে পাতাগুলো পর্যন্ত স্প্রে হয়ে যায়, সেই স্প্রেটা না আমার কেনা হচ্ছে না, স্প্রে নেই বলে এরকমভাবে ছিটিয়ে ছিটিয়ে আমাকে দিতে হয়। তো স্প্রেটা ভাবছি কিনবো একটা, কিংবা ওই কলিংয়ের যখন কলিংটা শেষ হয়ে যাবে তখন ওই ইয়েটা নিয়ে নিলেই হয়ে যাবে, যে কলিংয়ের যে বোতলটা থাকে সেটা নিয়ে নিলেই স্প্রে করা যাবে। যাই হোক, গাছগুলোতে তো জল তো দিয়ে দিলাম, এবারে আমিও একটু নিজে জল খেয়ে নিলাম, এবারে নিচে যাব, নিচে যেয়ে তোমার চা করে নিয়ে আসবো। আর দেন চাও করে নিয়ে এসেছি, আর একটু বিস্কুট নিয়ে এসেছি, আর সঙ্গে তো সুজিটা আছেই। তো সেটাই এখন বসে বসে খেয়ে নিচ্ছি। ব্যালকনি থেকে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানো তো খুব ভালো লাগছে। তো একবার করে পর্দাটা উড়ে যাচ্ছে। যাই হোক, চলো আমি এখানেই আজকের মতো ব্লগটা শেষ করলাম। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।